এই রিক্সা যাবে? সরি, আমার কোচিং আছে, আমি যেতে পারবো না। ওরে বাবা রে বাবা, মা শুনছো রিক্সাওয়ালা আবার ইংলিশে সরিও বলে, আবার বলতেছে অন্য কি কোচিং আছে তাই যাবে না। এই তুই কি আমাদেরকে পাগল পাইছস? হ্যাঁ, নিজে কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? তোর মতো একটা রিক্সাওয়ালা আর কোচিং থাকবে কোথা থেকে? হ্যাঁ দেখ, আমাদের আর্জেন্ট কাজ আছে, চল। প্লিজ আপু, আমি তো বললাম আমার কোচিং আছে, আর তাছাড়া আজকে আমার টেস্ট পরীক্ষা, তাই এখানে বসে পড়ছি। আপনি একটা কাজ করুন, আপনি অন্য রিক্সা নিয়ে চলে যান। এই তোর মতো রিক্সাওয়ালা তোর কিসের কোচিং কিসের টেস্ট? হ্যাঁ, তুই আমাদেরকে কি বোকা পাইছস? তুই দেখছিস যে আমরা অনেক বড় লোক, তাই আমাদেরকে এগুলো বলতেছিস না? তুই থেকে ইংলিশ বলতেছিস, ভাবছিস যে আমরা ইমপ্রেস হয়ে তোকে যা ভাড়া তার থেকে বেশি টাকা দিব? দেখ, একটা কথা লাস্টবারের মতো বলে দিচ্ছি তোকে, যা ভাড়া তাই দিব, তুই চল, আমাদের ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা আপু, আপনি জোর কেন করছেন বলুন তো? আমি তো বললাম আমি যাব না। তোরা যদি পড়াশোনা করিস, রিক্সা চালাবে কি, আর আমরা যাতায়াত করবো কি করে? তাই বলি কি, রিক্সা চালিয়ে খাচ্ছিস, এই রিক্সা চালিয়ে খা, পড়াশোনার প্রয়োজন নেই। আরে আজব তো, আমি বললাম আমি যাব না, তারপরেও কেন আপনারা আমাকে জোর করছেন শুধু শুধু? আমি বললাম আমার পরীক্ষা আছে, আমি কোচিং এ যাব, আমার আজকে ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আছে। একটু আগে একটা যাত্রী নামিয়ে দিয়ে এসেছি, আমি এখন আর যাব না। আর তাছাড়া কে বলেছে আমি এই রিক্সা চালিয়ে খাই? আমি রিক্সা চালাই তখন যখন আমার আনুষঙ্গিক খরচগুলো চালাতে হয় তখন। আচ্ছা আপনারা একটা কাজ করুন, যান তো, অন্য রিক্সা নিয়ে চলে যান। দেখেছো মা, ছোট লোকের বাচ্চাটার কত বড় সাহস আমাদের মুখে মুখে তর্ক করতেছে। এই তুই সামান্য একজন রিক্সাওয়ালা, তোর এত অ্যাটিটিউড কিসের? হ্যাঁ, তোকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি, বিকজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তার জন্য, আর তুই ভাব দেখা দিতেছিস, তাই না? তোদের মতো ছোট লোকদের না এই একটা সমস্যা, সবসময় নিজের কথা চিন্তা করিস, এই জন্যই তোরা সারা জীবন ছোট লোক থেকে যাস। ছোট লোকই থাকবি, জীবনে কিছু করে খেতে পারবি না, না খেয়ে মরবি। মা চলো, এর মতো রিক্সাওয়ালা রিক্সা করে আমরা যাবো না, মেজাজটাই খারাপ করে দিস। চল। আজব ব্যাপার, শুধু শুধু রেগে গেল। কি ব্যাপার ভাই, খুব প্রিপারেশন চলছে তাই না? এবার তাহলে বিসিএসসি টিকে ছাড়বেন? আরে না না, তেমন কিছু না, আসলে শেষের দিকে এসে অনেকেই আটকে যায়, এর জন্য একটু প্রিপারেশন নিচ্ছি আর কি। গতবার তো সেম, আমার প্রিপারেশন খারাপ ছিল, বিদায় ফেল করছিলাম। এবার আর চাই না এরকম খারাপ সিচুয়েশন আসুক, এর জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি আর কি। কিন্তু ভাই একটা জিনিস জানেন, এই ব্যাপারটা কিন্তু একটা রেকর্ড হবে, পত্রিকায় আসবে একজন রিক্সাওয়ালা হয়েছে বিসিএস ক্যাডার। আসলে আমার পরিবার আমার উপর নির্ভরশীল, গত কয়েক বছর ধরে আমার পরিবারের উপরে আমি নির্ভরশীল ছিলাম। আর কত বছর, এর জন্য তো নিজে কিছু করতে চাই। আর মানুষ কষ্ট করে কত কিছুই না করছে, ফল বিক্রি করে পড়াশোনা করছে, তাহলে আমি রিক্সা চালিয়ে কেন পারবো না? আমার বিশ্বাস আমি বিসিএস ক্যাডার হতে পারবো। আর তাছাড়া জ্ঞান অর্জন তো হচ্ছেই। আসলে কি ভাই জানেন, আমি আপনার এই আত্মবিশ্বাসটাকে সম্মান করি। আপনি কত কষ্ট করে রিক্সা চালাচ্ছেন, রিক্সা চালিয়ে লেখাপড়া করছেন, তার পাশাপাশি সংসারটাও চালাচ্ছে। আর আপনার যে বিসিএস ক্যাডার হওয়ার একটা জেদ, এই জেদটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি যদি কোনোদিন বিসিএস ক্যাডার হতে পারি, আমার যদি দিনটা বদলায়, আমি কখনোই এই দিনটাকে ভুলবো না, কারণ এটাই আমার মোটিভেশন। আচ্ছা ভাই, তাহলে আপনি পড়েন, আমি আসি। আচ্ছা ঠিক আছে, আর যদি আমার চাকরি হয়ে যায়, আমি যদি বিসিএস ক্যাডার হতে পারি, কখনো কোনো প্রয়োজন হলে আমাকে বলবে। আরে ভাই কেন বলবো না, অবশ্যই বলবো, আমি আসি। এই রিক্সা যাবা? ও তুই তা আজকে রিক্সা নিয়ে যাবি নাকি আবার নাটক শুরু করবি, বলবি যে তোর কোচিং আসছে? না আপু, আজকে যেতে পারবো, আমার কোচিং শেষ, ওই অভ্যাসগত কারণে বসে বসে পড়ছিলাম। চলুন নামিয়ে দিয়ে আসি। বাহ, এই তো এখন তোর আক্কেল জ্ঞান হয়েছে, তোর পজিশন সম্পর্কে তুই বুঝতে পেরেছিস। একটা কাজ কর না, এই সমস্ত পড়াশোনা বাদ দিয়ে না রিক্সা চালা, ঠিক মতো পেট ভরে খেতে পারবি। আচ্ছা। ভাইয়া ওই যে ওই ছেলেটা দাঁড়া আছে না, ওইখানে রাখেন রাখেন রাখেন। ওভার পাচ্ছিলাম না, যার কারণে অনেক লেট হয়ে গেছে। দেখো না, একটা রিক্সা নিয়ে চলে আসছি, তোমার অনেক কষ্ট হয়েছে বুঝতে পারছি। আচ্ছা ভাই, আপনার টাকা কত হয়েছে? আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিপু, তুই কি পাগল হয়ে গেছো নাকি? তুমি ওর মতো একটা রিক্সাওয়ালাকে সালাম কেন দিচ্ছ? আরে কাকে তুমি রিক্সাওয়ালা বলছো? উনার যোগ্যতা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? উনি খুব তাড়াতাড়ি বিসিএস ক্যাডার হয়ে যাবে, শুধুমাত্র ভাইবাটা বাকি, আর আমি নিশ্চিত সেটাও হয়ে যাবে। উনি অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ, উনি পড়াশোনার পাশাপাশি রিক্সা চালিয়ে তার সংসারটা চালান। আমি না ওনাকে অনেক সম্মান করি। তাই নাকি? আমি নিজেও দেখেছি ওনাকে পড়াশোনা করতে। আমি তো ভেবেছিলাম যে উনি একজন রিক্সাওয়ালা, আর ওনার পড়াশোনা করে কি হবে। আমি আর উল্টা পাল্টা বললাম ওনাকে। আরে সমস্যা নেই, এই ভুল ধারণা সবারই হতে পারে। আসলে আমার বাবার স্বপ্ন ছিল আমি বিসিএস ক্যাডার হব। বাবা মারা গেছে কয়েক বছর হলো, বাবার স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি এখনো, তাই তো বাবার স্বপ্ন পূরণ করার জন্য এত কষ্ট করছি। ভেবেছিলাম অন্য কোনো কাজ না করে শুধু পড়াশোনা করব, কিন্তু কি করবো বলুন তো? সংসারটা আমার ঘাড়ের উপরে, ভাইয়ের খরচ, বোনের খরচ, আমার নিজের কোচিং খরচ,
এগুলো চালানোর জন্য তো টাকার প্রয়োজন, তাই তো পড়াশোনার পাশাপাশি রিক্সা চালাচ্ছি। আসলে ভাইয়া আই এম সো সরি, আমি বুঝতে পারি নাই। আমি না জেনে না বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আপনি আপনার বাবার স্বপ্ন পূরণের জন্য এতটা কষ্ট করতেছেন, ফ্যামিলি চালানোর জন্য রিক্সা চালাচ্ছেন, পাশাপাশি পড়াশোনা করতেছেন, আর আমি আপনার মতো একটা মানুষের সাথে কত জঘন্য আচরণ করছি। ভাইয়া প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন। এই যে ভাইয়া আপনার ভাড়া, আপনি আপনার ভাড়াটা রেখে যা টাকা থাকে ওটাতে রেখে দিন। এই নিন আপনার 20 টাকা। আমি আমার ন্যায্য পাওনা নিয়ে নিয়েছি, আমি পরিশ্রম করে টাকা নেই, বাড়তি কোনো টাকা নেই না। আচ্ছা আমি আসি আসি। দেখ সুমাইয়া, দেখ তোর বয়ফ্রেন্ড। দিনের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, মিথ্যাবাদী, তুই আমাকে মিথ্যা কথা বলছিস। তুই না বলছিস তুই বল, ইয়ে মানে আমার কথাটা কি শোনো। তুই একটা মিথ্যাবাদী, তুই আমাকে বলছিস তুই অনেক বড় লোকের ছেলে, তোর টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, আর এখন এখন তুই রাস্তার মধ্যে কামলাগিরি করতেছিস। আসলে না না তেমন বিষয় না। দেখো সোমাইয়া, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি কথাগুলো বলতাম, বাট আসলে বলতে পারিনি, কারণ যদি আগে বলে দিতাম তাহলে হয়তো তুমি আমার সাথে রিলেশনটা রাখতে না, এর জন্য বলিনি। বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। ও আচ্ছা, তুই কি ভাবছিস? তুই ভাবছিস যে তুই আমাকে সবকিছু খুলে বললে আমি তোকে মেনে নিব? হ্যাঁ, তুই নাটক শুরু করছিস না, যে আমি সবকিছু জেনে গেছি, এখন কাহিনী বানাইতেছিস যে তুই আমাকে সবকিছু আগে থেকেই বলতি। এই তোদের মতো ছেলেকে আমার খুব ভালো করে চেনা আছে। তোরা ছোট লোক হয়ে বড় লোকের মেয়েদের সাথে কেমন প্রেম করিস যে বিয়ের পরে আরামে থাকবি, আয়েশে থাকবি, তাই না? তোর সেই স্বপ্ন না কোনোদিনও পূরণ হবে না। আর যাই হোক, আমি তো এগুলো কিছুই জানতে পারতাম না। আজকে শুভ যদি আমাকে এগুলো না বলতো আর নিজের চোখে যদি না দেখতাম। শুভ, তুই এই কাজটা কি করে করলি? তুই তো ঘরের শত্রু বিভীষণ, তুই ওকে এই কথাগুলো কেন বলে দিয়েছিস? কেন রে? লাগতেছে, খুব লাগতেছে তাই না? তোর এত সুন্দর একটা গার্লফ্রেন্ড, ওকে দেখে কি আমার মাথা ঠিক থাকে? তুই যখন ওখানে রাস্তায় হাঁটতি তখন আমার খুব জেলাস ফিল হইতো। আর আমি তেমন তো কিছু করি নাই, সত্যিটাই তো আমি বলছি তাই না? আর মাঝে মধ্যে নিজের স্বার্থের জন্য একটু সত্যির আশ্রয় নিতে হয়। হ্যাঁ, শুভ যা করেছে একদম ঠিকই করেছে। তুই কি ভাবছো তুই লুকিয়ে রাখবি সবকিছু? সত্য কোনোদিনের সামনে আসবে না, আমি কোনোদিনও জানতে পারবো না। তুই দিনের পর দিন আমাকে এভাবে ঠকায় যাবি। শোন, তুই একটা ছোট লোক, একটা ফকিরনি, তোর সাথে না আমার যায় না। আজকে তোকে একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, এরপরও না আমার চোখের সামনে কোনোদিন পড়বি না। আর শুভ, শুভ আমাকে পছন্দ করে, আমি খুব ভালো করেই জানি। আজকে থেকে আমি শুভর সাথেই রিলেশন শুরু করব। আর আমি জানি শুভ তোর মতো মিথ্যাবাদী না, ওর যা আছে ও তাই বল। তুই বন্ধু হয়ে বন্ধুর সাথে এই বিশ্বাসঘাতকতা করতে পারলি? আরে দোল, বন্ধু বান্ধবের মাঝখানে একটু বিশ্বাসঘাতকতা করতে হয়, তা না হলে কি বন্ধুর গার্লফ্রেন্ড আমার হয়? শোন, তুই যখন রাজমিস্ত্রির কাজ করতেছিলি আমি তোর গার্লফ্রেন্ডকে দেখাইছি, তখন তোর গার্লফ্রেন্ড তোকে ছেড়ে আমাকে অ্যাকসেপ্ট করে নিছে। শোনো, ওর সাথে এখানে দাঁড়াদাঁড়ি কথা বলে সমালোচনা করে কোনো লাভ আছে? চল চল আমরা এখানে চলে যাই। হ্যাঁ ঠিকই বলছো, চলো এখান থেকে। সোমাইয়া, সোমাইয়া কথাটা শোনো। আর শুভ শোনো না, তোমার সাথে আমার একটু কথা আছে, মানে কিভাবে বলবো বুঝতে পারতেছি না। আরে বাবা, একটা কথা বলবে এত হেয়ালি কেন করছো? ক্লিয়ারলি বলো না কি বলবে। আসলে শুভ, পড়াশোনা শেষ করে আমি চেয়েছিলাম এস্টাবলিশ হতে, আমি একটা জব করব, কিন্তু আমার না জব হচ্ছে না। আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি কিন্তু আমার জব হচ্ছে না, আমি কি করব বলো তো? আরে বাবা, তুমি নিজের পায়ে নিজে দাঁড়াতে যাচ্ছ, এটা তো খুব ভালো কথা। তুমি যে চাকরি করবে এটাও ভালো কথা, এটা নিয়ে এত টেনশন করতে হয়? আমি তো আছি, আমি দেখতেছি। দেখতেছি বললে তো হবে না, আমি বাবাকে যা বলতেছি আমি সিরিয়াসলি বলতেছি। তোমার যদি পরিচিত কেউ থাকে বা কোথাও যদি লোকটোক লাগে তাহলে তুমি আমাকে প্লিজ জানাবা, কারণ বাসা থেকে না আমাকে অনেক প্রেশার দিচ্ছে বিয়ের জন্য। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, আমি এস্টাবলিশ হতে চাই, আমি জব করতে চাই, তুমি তো বুঝতেছো। আর তাছাড়া তোমার ফ্রেন্ড তো আমার সাথে চিট করছে, ও তো আমাকে ঠকাইছে। শোনো, এত টেনশন করার কিছু নেই। আমার জানার মতো একটা কোম্পানিতে ভালো পোস্টে কিছু লোক নিচ্ছে, তুমি চাইলে ওখানে কি একটা ইন্টারভিউ দিতে পারো। চাকরিটা হয়ে যায় তাহলে তো খুব ভালোই হবে। শোনো, এক কাজ করো, কালকে সকালে তুমি বাসা থেকে বের হবা, তোমাকে নিয়ে আমি অফিসে যাবো, তোমার চাকরির ব্যাপারে কথা। সিরিয়াসলি তুমি যা বলতেছো সত্যি বলতেছো তো? হ্যাঁ সিরিয়াসলি বলছি, তুমি এখন চল। হ্যাঁ চলো। May I come, sir? Yes, come in. Excuse me, sir. আমার ডকুমেন্টস। এই ফকিনি বাচ্চা, তুই এখানে কি করছিস? তোর এত বড় সাহস, তুই এখানে এই বসের চেয়ারে বসে আছিস? তুই নয়, আপনি করে কথা বলুন, কজ আই এম ইউর বস। যে কোম্পানিতে আপনি চাকরি করতে এসেছেন সেই বসকে তুই করে বলতে হয়, আপনি করে সম্বোধন করুন। আমি এগুলো বুঝতে পারতেছি না, তুমি কি নাটক করতেছো সৈকত? হ্যাঁ, তোমার এত বড় কোম্পানি হয় কি করে? আর তাছাড়া তুমি এত কিছু মালিক হও কি করে? আমি তো সেদিনই দেখলাম যে তুমি রাস্তায় কামলাগিরি করতেছিলা, তুমি এখন বলতেছো যে এত বড় কোম্পানির মালিক তুমি। আর শুভ, তুমি না বলছিলে যে তোমার পরিচিত একজনের অফিস? তুমি যদি জানতে এটা সৈকতের অফিস তাহলে তুমি আমাকে এখানে কেন আনছো? তোমাকে এখানে কেন আনছি জানো? কারণ আমাদের একটা প্ল্যান ছিল। প্ল্যান? কিসের প্ল্যান? কি ব্যাপার, অবাক হয়ে যাচ্ছ? বল জিগার মেয়ে, এটা আমাদের একটা প্ল্যান ছিল।
কিরে, কি এমন কথা যে অফিসে বলতে পারলি না, বাসায় এসে বলতে হবে? হ্যাঁ, কথাগুলো বাসায় বলতে হবে। বন্ধু শোন না, আমি কিছুদিন আগে তোর গার্লফ্রেন্ডকে দেখলাম একটা রেস্টুরেন্টে একটা ছেলের হাত ধরে বসে কি যেন বলছে। আমার মনে হচ্ছে কি জানিস, তোর গার্লফ্রেন্ড তোকে ভালোবাসে না, তোর টাকাকে ভালোবাসে। সে রীতিমতো তোকে ইউজ করছে। আরে তুই এসব কি বলছিস? তুই মনে হয় ভুল। আরে না, আমি মিথ্যা বলছি না, আমি ভুলও বলছি না, আমি ভুলও দেখি নাই, আমি সত্যি কথাই বলছি। তুই একটা কাজ করতে পারিস, তোর যেহেতু আমার কথা বিশ্বাস হচ্ছে না, তুই একটা পরীক্ষা নিতে পারিস। পড়ি? কি বলি, সেটা যে কোনো পরীক্ষা হতে পারে। তাহলে তোর গার্লফ্রেন্ডের আসল রূপটা তোর সামনে চলে আসবে, আর তখন তুই বুঝতে পারবি যে সত্যি তোকে ভালোবাসে নাকি তোর টাকাকে ভালোবাসে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি। দোস্ত, তুই ঠিকই বলেছিলি। ও যে আমাকে নয়, আমার টাকা পয়সাকে ভালোবাসে। আমি যদি জানতাম ও আমার টাকা পয়সাকে ভালোবাসতো, তাহলে কোনোদিনও আমি ওর সাথে রিলেশন করতাম না। আসলে হয়েছে কি জানিস, ছোটবেলায় বাবা মাকে হারিয়ে বাবার ভালোবাসা পাইনি। যে আমাকে একটু ভালোবাসে তাকেই ভালোবাসার মানুষ হিসেবে আমার জীবনে আমি ঠাঁই দিই। বাট আফসোস, এটা জানতাম না যে ও আমাকে টাকা পয়সা থেকে ভালোবাসছে। আচ্ছা সময় একটা কথা বলো তো, আমি এই কোম্পানির মালিক বিধায় তুমি আমাকে ভালোবাসতে। যখন আমার বন্ধু তোমাকে বললো যে আমি রাজমিস্ত্রির কাজ করি, তোমার ভালোবাসা হারিয়ে গেল। আরে কাউকে যদি ভালোবাসতে হয়, সারাটা জীবন ধরে ভালোবাসে। আরে টাকা পয়সা বিষয় সম্পত্তি আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু ভালোবাসা কোনোদিন শেষ হয় না। ভালোবাসা মনের, দুটি মনের মিল বন্ধ। যাই হোক দোস্ত, তোকে অসংখ্য ধন্যবাদ, নাহলে আমার জীবনটা বরবাদ হয়েছে। সৈকত, সৈকত তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি এখন বুঝতে পারতেছি আমি তোমাকে হারায় পড়ছি। আমি যা করছি একদম ঠিক করে নাই। তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি কোনোদিনও তোমাকে ভালোবাসি নাই। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আরে আরে, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? আরে আমার তো আশি পাচ্ছে যে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ। কেন, রিলেশন কি ব্রেকআপ হয়ে গেছে? আমার তো মনে হয় না যে শুভ তোমাকে কখনো ভালোবাসে। যেহেতু এটা আমাদের প্ল্যানিং ছিল, তাহলে আজকের পর থেকে না তুমি আমাকে পাবে না শুভকে পাবে। কি শুভ, কিছু বল। হ্যাঁ, কি বলবো আমি এটাই ভেবে পাচ্ছি না। শোনো সুমাইয়া, এতক্ষণ যাবত আমার বন্ধু যা কিছু বললো সব কিছু সত্যি কথা। এই সব কিছু আমার বন্ধুর প্ল্যানিং ছিল তোমার আসল রূপে সবার সামনে প্রকাশ করার জন্য। শোনো, আমি যেদিন তোমাকে ফার্স্টে দেখছি না, সেদিনই আমার মনে হয়েছে তোমার চরিত্রে একটা প্রবলেম আছে। আমি এসে আমার বন্ধুকে বললাম, আমার বন্ধু সে কথাটা বিশ্বাস করলো। তাই আমি আমার বন্ধুকে একটা চ্যালেঞ্জ করলাম যে বন্ধু, তোর গার্লফ্রেন্ড একটা চরিত্রহীনা, আর সে যে তোকে ভালোবাসে তোর টাকাকে ভালোবাসে, এটা আমি তাকে প্রমাণ করিয়ে দিব। আর দেখো, ঠিক সেটাই হলো। বন্ধু, আমি কিন্তু জিতে গিয়েছি। সৈকত তুমি বিশ্বাস করো, আমি এরকম ছিলাম না, আর আমি কোনোদিনও তোমার সাথে এরকম বেপানি করতাম না। এই যে শুভ শুভ আমাকে খুব পরামর্শ দিয়ে আমার মাথাটা এভাবে করে দিছিল, যার কারণে আমি তোমার সাথে এরকম আচরণ করছি। তুমি একটাবার আমার কথা শোনো। দেখো, আমার অনেক স্বপ্ন ছিল যে আমি ভালো একটা জব করবো, আমি ভালো একটা জব করে আমার ফ্যামিলিকে সাপোর্ট দেবো। তুমি প্লিজ আমার এই স্বপ্নটা রাখো, এই স্বপ্নটা ভাঙতে দিও না সৈকত। এই শোনো, এসব নেকা কান্না আমার সামনে করতে হবে। তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসতে, তাহলে তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমি নিতাম। তোমার দায়িত্ব নিতাম, তোমার মায়ের দায়িত্ব নিতাম। বাট সরি, তোমার দায়িত্ব নিতে পারবো না, তোমার মায়ের দায়িত্ব নিতে পারবো। শুভ, ওকে নিয়ে যা। আর খবরদার কোনোদিন আমার কোম্পানির আশেপাশে যাও তোমাকে না। গেট লাস্ট। কি হলো, বসে আছো কেন? যাও। বাহ, আজকে তো তোমার অনেক সুন্দর লাগতাছে। হ্যাঁ, শহরের মাইয়াকে মতো লাগতাছে। চলো তোমার পৌঁছাই দেই। পৌঁছে দিয়েছো মানে? কোথায় পৌঁছায় দিয়েছো? তুমি এসব কি কও? তুমি কি ভুলে গেছো নাকি? হ্যাঁ, আমার কত আগে থেকে স্বপ্ন ছিল তুমি পড়াশোনা শেষ কইরা যখন প্রথম দিন চাকরিতে যাইবা, আমার এই রিক্সায় কইরা তোমারে পৌঁছাই দিব। চলো চলো, দেরি হয়ে যাইতাছি। এই তুমি কি পাগল হয়ে গেছো? সেই তখন থেকে উল্টা পাল্টা কথা বলতেই আছো। তোমার এই ভাঙা রিক্সা করে আমি অফিসে যাব, আমার কি মান সম্মান থাকবে? আজকের দিনে মজা করতেছো না? দাও, মজা করো না তো। আচ্ছা চলো, একটা সারপ্রাইজও আছে, চলো না। এই রাখ তোর সারপ্রাইজ। তোর মতো একটা ফকির নিয়ে আবার কি সারপ্রাইজ দেবে? হ্যাঁ, নিজে একজন সামান্য রিক্সাওয়ালা, নিজেই ঠিক মতো খেতে পারে না, সে আবার সারপ্রাইজ দিবে। তুই যে কি সারপ্রাইজ দিবি সেটা আমি খুব ভালো করেই জানি। আর শোন,
তোর সারপ্রাইজ দেওয়ার মতো না কোনো ইন্টারেস্ট আমার নেই। তুই দয়া করে এখান থেকে যা, দেখ যা এখান থেকে। আর হ্যাঁ, আরেকটা কথা, যে সারপ্রাইজ দেওয়ার কথা বলতেছিস না, তোর কোনো যোগ্যতা আছে আমাকে সারপ্রাইজ দেওয়ার? হ্যাঁ, তুই সারাদিনে কয় টাকা ইনকাম করস? তুই যে সারপ্রাইজ দিবি তোর ইনকাম কত বল? কি হলো, চুপ করে আছিস কেন বল? সুমাইয়া, তুমি এসব কি কইতাছো? আরে তুমি কি সব ভুলে গেছো? তোমার পড়াশোনার খরচ চালানোর জন্য টাকা ছিল না, আমি রিক্সা চালায় তোমার টাকার ব্যবস্থা করে দিছি। আর তুমিও অন কইতাছো যে আমি রিক্সাওয়ালা, আমি কয় টাকা ইনকাম করি। আচ্ছা সত্যি করে কও তো, তুমি আমার লগে মজা করতেছো না তো? বারবার মজার কথা কেন আসতেছে? তোর কি মনে হইতেছে আমি তোর সাথে মজা করতেছি? আমি তোর সাথে কোনো মজা করতেছি না, আমি যা বলতেছি স্ট্রেট ফরওয়ার্ড বলতেছি। শোন, তুই একজন রিক্সাওয়ালা, তোর সাথে আমার যায় না, এটা তোর বুঝতে হবে। আমার মান্থলি স্যালারি কত জানিস? 80,000 টাকা। আর তুই তুই কত টাকা ইনকাম করিস? তুই তো মনে হয় সারা মাসেও 10,000 টাকা ইনকাম করতে পারিস না। সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে আবার বড় বড় কথা বলতে আসছে। হ্যাঁ, তুই আমাকে হেল্প করছিস, এটা নতুন করে বলার কি আছে? হ্যাঁ, চিল্লায় চিল্লায় বলতে হবে তুই আমাকে হেল্প করছিস। যখন আমার খারাপ অবস্থা ছিল তখন আমি তোর হেল্প নিছি, আর এটাই স্বাভাবিক, একটা মানুষ একটা মানুষের কাছ থেকে হেল্প নিবে। এই জন্য সারা জীবন তো তার পাশে থাকার কোনো মানেই হয় না। তখন আমি গরিব ছিলাম, তখন তোর কাছ থেকে আমি হেল্প নিছি। তুই আমাকে এই কয়টা টাকার খোটা দিতেছ, সামনের মাসে স্যালারি পেলে না তোকে আমি টাকাটা দিয়ে দিব, বুঝতে পারছস? তুমি কি কইলা? তুমি বেতন পাওয়ার সামনের মাসে আমার টাকাটা ফেরত দিয়ে দিবা? আরে তুমি টাকাটাই দেখলা, ভালোবাসাটা দেখলা না? আর আমি দিনের পর দিন কষ্ট করে তোমার জন্য ইনকাম করছি। তুমি আমার তো কইছিলা যে চাকরি পায় নেই, তারপর তোমার বিয়া করো। আর আজকে চাকরি পাই তোমার প্রথম দিয়ে রূপ সেম। আসলে মানুষ সত্যি কয়, টাকার কাছে ভালোবাসার কোনো দাম নাই। এই, অনেক লেকচার দিছিস, এবার থাম। কি বললি বিয়ে? তোর মতো ছেলেকে আমি বিয়ে করব? সারাটা জীবন তো বস্তিতেই কাটাইছি, এখন কি তোর মতো রিক্সাওয়ালাকে বিয়ে করে কি আবার বস্তিতে কাটাবো? তা আমি কোনোদিনও হতে দিব না। শোন, এখন আমি 80,000 টাকা স্যালারি পাই, নেক্সট মান্থ থেকে আরো বেশিও পেতে পারি। ডে বাই ডে আমার স্যালারি বাড়বে। দেখ, তুই আর ঝামেলা করিস, তুই তোর এই ভাঙা রিক্সাটা নিয়ে এখান থেকে যা। একটু পরে আমার অফিস থেকে গাড়ি চলে আসবে আমাকে দেওয়ার জন্য। প্লিজ যা, তোকে দেখলে ঝামেলা হবে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সাওয়ালার সাথে কি বলছো? অফিসে যাবে না? চলো। দেখো না, এই রিক্সাওয়ালাটা আমাকে ডিস্টার্ব করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, তুমি কিছু বলো না। হোয়াট? ওই ছোট লোক, মেয়ে মানুষদের শুধু কথা বলতে মন চায় না? সুমাইয়া, এই বুড়ো লোকটা কেডা? এই, একদম মুখ সামনে কথা বলবি। আমার নাম ধরে ডাকতেছিস কেন? আর বুড়ো কাকে বলতেছ? হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড। তুমি এসব কি কইতাছো? এই বুড়ো লোকটা তোমার বয়ফ্রেন্ড? এই অশিক্ষিত মূর্খ, বয়ফ্রেন্ড মানে বুঝিস না? বয়ফ্রেন্ড মানে প্রেমিক, ওকে আমি ভালোবাসি, আর ওর কোম্পানিতে আমি জব করি। তোকে বললাম না 80,000 টাকা স্যালারি পাই, নেক্সট মান্থে আমার স্যালারিও 1.5 লাখ টাকা করে দিবে, আমার প্রমোশন হবে। সামান্য টাকার জন্য তুমি এই বুড়ো লোকদের সাথে প্রেম করতেছো? এই, তুই এত কথা বলতেছিস কেন? ও আমার সুগার ড্যাডি, ও আমার প্রেমিক, তার তোর সমস্যাটা কি? সুগার ড্যাডি মানে? এই, সুগার ড্যাডি মানে কি সেটা জেনে তুই কি করবি? তোর জানার কোনো দরকার নেই, অশিক্ষিত মূর্খ একটা। শোন, সুগার ড্যাডি মানে কি সেটা আমি জানলেই হবে। ওর গাড়ি আছে, টাকা আছে, বাড়ি আছে, সব আছে। ওর যা আছে সব আমারই, কারণ ও আমার সুগার ড্যাডি, তাই না বেবি? Don't call me baby. I am not your sugar daddy. Only. হ্যাঁ, তুমি আমার কোম্পানিতে জব নিয়েছো, তার মানে এটা না আমাকে তুমি সুগার ডেডি বানিয়ে ফেলেছো। আর হ্যাঁ, তোমার সাথে পরিচয় করে দিচ্ছি,
এতক্ষণ তুমি যাকে রিক্সাওয়ালা ছোট লোক বলে গালিগালাজ করছিলে সে আর কেউ নয়, চৌধুরী গ্রুপের উত্তরাধিকারী আমার একমাত্র সন্তান সৈকত চৌধুরী। হোয়াট মানে আপনি এগুলো কি বলতেছেন? ও যদি আপনার ছেলে হয় তাহলে ও রিক্সা কেন চালায়? রিক্সা কেন চালাচ্ছে শুনবে? তাহলে শোনো। বাবা, কি রে বাবা, কিছু বলবি? তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা ছিল, বল। মানে বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি। আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। ভালোবাসিস? আচ্ছা, মেয়েটা থাকে কোথায়? ওর বাবা মা কি করেন? বাবা, আমি যতদূর শুনেছি মেয়েটার বাবা মা কেউ নেই। মেয়েটা এতিম। আর তাছাড়া মেয়েটা বস্তিতে থাকে। বাবা মা কেউ নেই, বস্তিতে মানুষ হয়েছে, আবার তুই সেই মেয়েটাকে ভালোবাসিস? তুই মাসুদ চৌধুরীর ছেলে হয়ে একটা বস্তির মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস? মেয়েটাকে আমি অনেকদিন ধরে অবজার্ভ করছিলাম, তবে মেয়েটার আচার আচরণ আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে না, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। আর বাবা, গোবরেও কিন্তু পদ্ম ফুল ফোটে। দেখ বাবা, আবেগ দিয়ে আসলে জীবন চলে। এখন তুই যেটা করছিস বা বলছিস এটা তোর আবেগ। তোর আবেগটা যখন কেটে যাবে না, তখন দেখবি ওকে আর ভাল লাগবে না। তারা বড়লোক ছেলেদেরকে প্রেমের ফাঁদে ফেলে সমস্ত টাকা পয়সা হাতে এনে বাবা। বাবা, ওই মেয়েটা আমার সম্পর্কে কিছুই জানে না। আমি কতটুকু বড় লোক বা আমার সয় সম্পত্তি কতটুকু আছে, আমি কার ছেলে, সে সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। আমি শুধু মেয়েটাকে দেখেছি আর অবজার্ভ করেছি। মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। এর জন্য আর কি তোমাকে বললাম। তুই যেহেতু বলছিস মেয়েটি তোর সম্পর্কে তেমন কিছু যায় না, তাহলে তাকে এখনই কোনো কিছু বলা দরকার নেই। তুই কালকে রফিকের গ্যারেজে যাবি, সেখান থেকে গিয়ে একটা রিক্সা নিবি, তারপর বাবা, তুমি ঠিকই বলেছিলে। আসলে আজকাল টাকা ছাড়া ভালোবাসা হয় না। আমি ভুলছিলাম। তুমি যদি আজকে এই প্ল্যানটা না করতে তাহলে বুঝতেই পারতাম না। গরিবের মেয়েরাও টাকাকেই ভালোবাসে। আমি ভেবেছিলাম কি জানো বাবা, হয়তো গোবরে পদ্ম ফুল ফুটতে পারে, বাট আফসোস, কোম্পানির মাছ যখন বেশি পানিতে এসে যায় তখন ছোটাছুটি করা শুরু করে দেয়। আই এম সরি বাবা, আমাকে তুমি মাফ করে দিও। একটা ভুল মানুষের জীবনে আমি এন্ট্রি দিতে যাচ্ছিলাম, একটা ভুল মানুষকে আমার জীবনে আনতে চাচ্ছিলাম, যাকে বিয়ে করে সংসার করতে চাচ্ছিলাম। আসলে সত্যি কথা কি জানো, তোমাদের মতো কিছু সংখ্যক লোভী মেয়েদের জন্য পৃথিবী থেকে ভালোবাসা নামক শব্দটা হারিয়ে যাচ্ছে, বিশ্বাস নামক শব্দটা হারিয়ে যাচ্ছে। আমি তো তোমাকে গরিব সেজে ভালোবেসেছিলাম, এটা দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। কিন্তু আফসোস, আমি তোমাকে ভালোবাসা দিয়ে কিনতে পারিনি, তবে চাইলে তোমাকে টাকা দিয়ে কিনতে পারি। ভালোবাসা যদি টাকা দিয়ে কেনা যেত তাহলে ভালোবাসা বাজারে বিক্রি হতো। আজকে জিতে গেল তোমার ছলনা, হেরে গেল আমার ভালোবাসা। আমি শুধুমাত্র তোমাকে ভালোবেসে অট্টালিকা ছেড়ে বস্তিতে পড়েছিলাম। তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকার চেষ্টা করেছিলাম। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আজকে। আজকে তোমার কোম্পানির প্রথম দিন, তোমাকে বলে দিতাম যে কোম্পানিতে তোমার চাকরি হয়েছে সেটা আমারই কোম্পানি। বাট দেখো, আসলে যেটা হয় ভালোর জন্যই হয়। তোমাকে যদি আমি বিয়েই করে ফেলতাম
তাহলে হয়তো তোমার আসল রূপটা দেখতে পারতাম না। সরি, তোমার সাথে আর রিলেশন রাখা আমার পক্ষে সম্ভব না। বাবা, ওকে আর আমাদের কোম্পানিতে কোনো প্রয়োজন নেই। বস্তির মানুষ বস্তিতেই থাক। চলো। সৈকত, সৈকত, আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি, আমি অনেক বড় পাপ করছি। তুমি আমারে মাফ করে দাও। আমার কাছে ক্ষমা চেও না। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, কারণ এটা ক্ষমা নয়, এটা ধোঁকা। যে মানুষ ধোঁকা দিতে পারে তাকে অ্যাটলিস্ট বিশ্বাস করা যায় না। আজকের পর থেকে তোমার চেহারা আমি আর কোনোদিন দেখতে চাই না। বাবা, চলো।